10-11 বছর তো বলেই গেছি অনেক কিছু, কারণ আমাদের মুখে তালা মেরে রাখা হয়েছিল, তবে তালা খুলেছে, এই কথা বন্ধ হবে না ইনশাআল্লাহ। শাপলা চত্বরের পর আজকের এই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সমাবেশে আমরা মিলিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কেন, কি অপরাধে জামাত ইসলামীর নামে সমাবেশ করা গেল না কেন? বাংলাদেশে কি আর কোন রাজনৈতিক দল সমাবেশ করে নাই? তাহলে আমরা করতে পারলাম না কেন? আমাদেরকে কেন করতে দেয়া হলো না? এটা কি আইনের শাসন না জুলুমতন্ত্র? এটা কি সুবিচার না অবিচার? এই অবিচার যারা করেছে, ইতিহাসের তারা কলঙ্ক লেপন করেছে, জামাত ইসলামের কোনো ক্ষতি হয়নি। বক্তৃতা দিতে গেলে তো একটু চিন্তা করতে হয়। শাপলা চত্বরের সেই বক্তৃতা শেষ বক্তৃতা ছিল, 10-11 বছর তো বলেই গেছি অনেক কিছু, কারণ আমাদের মুখে তালা মেরে রাখা হয়েছিল, তবে তালা খুলেছে, এই কথা বন্ধ হবে না ইনশাআল্লাহ। এক বক্তৃতায় 3 মাসের জেল। আমাদের সেলিমউদ্দিন ভাই এখন জেলখানায়, অনেকে মুক্তি দাবি করেছেন, মুক্তি আমরা সবার দাবি করছি, তবে মুক্তি আপনারা দেবেন না, আমরা বাধ্য করব মুক্তি দিতে। সেদিন ওনাকেও মামলা দিয়েছিল মৌলানা রফি ইসলাম খান ভাই, তৎকালীন জামাতের আমির মহানগরী, উনি একই মামলায় সাজাপ্রাপ্ত। এই জন্য বক্তৃতা হিসাব করে দিতে হবে নাকি? না, আর কোনো হিসাব নিকাশ নাই? হিসাব যদি করতাম, জেলখানায় গিয়ে বন্দী হয়ে সাজা খাটতাম না আমরা, আবার জনতার আন্দোলন আইনের মাধ্যমে বেরিয়ে এসে আবার জনগণের কাতারে আমরা সামিল হয়েছি।